বৌলমিদি বলো না, আমরা বর্ধমান থেকে এসেছি, ব্যাগ ব্যাগ ছাড়া ছুটছে। হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু ওয়ান মোর নিউ ব্লগ। তো এখন আমি আর সোনু বেরোলাম। আজকে আমাদের ঘুরতে যাওয়ার প্ল্যানিং আছে, সেটা তোমরা টাইটেল অ্যান্ড থাম্বনেল দেখে বুঝেই গেছো। তো এখন আমরা যাচ্ছি পালবাড়িতে, একটা সার্ভে আছে, তো সেই সার্ভেটাই অ্যাটেন্ড করতে যাচ্ছি। দিদিও আসছে, ও রেডি হয়ে আসছে, আমি আর সোনু রেডিই ছিলাম। জাস্ট একটু টাচ আপ করলাম, চুল টুল আঁচড়ালাম, বেরিয়ে পড়লাম। আর 5-10 মিনিটের মধ্যে দিদি চলেও আসবে। এর আগে দিদি সার্ভেতে এসেছে, যোগদান করেছে, বাট আমারও ফার্স্ট টাইম, সোনুরও ফার্স্ট টাইম। তো আমরা একটু নার্ভাস আছি, আর একটা কিছু নতুন এক্সপিরিয়েন্স করতে চলেছি। বেশ ভালোই লাগছে, বাট একটু টেনশনও হচ্ছে। তো চলো যাই, ওখানে যদি কিছু ভিডিও করতে পারি তো ডেফিনেটলি শেয়ার করব। আমাদের ফর্ম ফিল আপ করা হয়ে গেছে, এখানে দিদির ফর্ম ফিল আপ চলছে, সোনুরটা পরে হবে। আস্তে আস্তে কথা বলছি। আর সার্ভে হয় এই ভিতরটাতে। আমাদের দুজনেরই ফর্ম ফিল আপ হয়ে গেছে, তোর পরের রাউন্ডে। আমরা কিন্তু এই ভেতরে ঢুকে যাবো, তুমি কিন্তু এখান থেকে কেউ ডাকলেও যাবে না, ঠিক আছে? ফর্ম ফিল আপ করে উপরে আসলাম, এখানেও কনভারসেশন চলছে। এখানে নাম, অ্যাড্রেস, ফোন নাম্বার, লাস্ট কবে সার্ভে অ্যাটেন্ড করেছো, বাড়িতে কে কে আছে, ইনকাম সোর্স কি, কত বয়স, আরও অনেক কিছু কোয়েশ্চেন করছিল। মানে ফর্মে যা যা ফিল আপ করা হয়েছে রিপিটেডলি সেই কোয়েশ্চেনগুলোই এখানে করছিল। এগেন সামনে যে টেবিলটা আছে ওখানেও সেম কোয়েশ্চেন করছে, আর ফোন নাম্বারে কল করে দেখছে ফোনটা আমার কিনা। যাই হোক, খুবই সিম্পল ছিল বিষয়টা, বাট আমার টেনশন হচ্ছিল নেক্সট লেভেলের। দিদির এত কাছে বসে আছি, তাও একটু কিছু শুনতে পাচ্ছিলাম না যে কি কথা হচ্ছে। ও হ্যাঁ, একটা কথা তো বলতে ভুলেই গেলাম, দিদির বিয়ের রিসেপশন হয়েছিল কিন্তু পালবাড়িতেই। এই সেকেন্ড ফ্লোরে খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়েছিল, আর ফার্স্ট ফ্লোরে ও বসেছিল। সার্ভেটা ছিল বিস্কিটের উপরে। আমার মতামত নেওয়ার আগে ট্যাবে সবকিছু সেট করে নিচ্ছিল, আমার পুরো ওপিনিয়নটাই রেকর্ডিং হবে। নিউ লঞ্চিং ব্রিটানিয়া দুধ মারিগোল্ড অ্যান্ড আনমোল মারিগোল্ডের উপরে ছিল সার্ভেটা। এরকম ছোট ছোট ঘরের মতন করা রয়েছে, এর মধ্যেই হচ্ছিল সার্ভে। সার্ভেটা করে অ্যাজ এ গিফট হিসেবে আমরা 200 টাকা করে পেয়েছি, 100 টাকা ক্যাশ, 100 টাকা অ্যামাজন ভাউচার। টাকাটা তো বড় বিষয় নয়, নতুন কিছু এক্সপিরিয়েন্স গ্যাদার করলাম, সেটাই আসল আনন্দ। A few moments later. সার্ভে থেকে বাড়ি এলাম অ্যারাউন্ড 2:15 নাগাদ। তো আমার আর দিদির একই সঙ্গে সার্ভে হয়ে গেছে, কিন্তু সোনুর সার্ভে এখনো চলছে, যার জন্য ও দিদিও ওখানে আটকে গেছে। আমি বাড়ি এসে রেডি হয়ে গেলাম, 3টে বাজছে এখন প্রায়। আমি ফুললি রেডি হয়ে গেছি, বাট ওরা এখনো অবধি আসেনি। ওরা আসলে রেডি হবে, দেন আমরা বেরোবো। আজকে আমরা যাব জোড়াসাঁকো ঠাকুরবাড়ি, নেতাজি ভবন আর গুরুদুয়ারা। মোস্ট প্রবলি এই 3টে জায়গায় আজকে আমরা ঘুরতে যাব। যেখানেই যাব সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব, ব্লগ স্কিপ না করে দেখতে থাকো। আই হোপ কি আজকের ব্লগ দেখতে তোমাদের অনেক অনেক ভালো লাগবে। সো ফাইনালি এতক্ষণ আমরা রেডি হয়ে বেরোলাম, এখন অলমোস্ট 4টে বাজছে। আজকে আমরা 3জন নয়, আমাদের সঙ্গে পৌলমিদি, উর্ষিতা, ওরাও যাবে। তো 5 জনা মিলে আমরা আজকে ঘুরতে যাচ্ছি। পৌলমিদিদের সঙ্গে পালবাড়িতে মিট করব। এই যে আমার ননদ স্টাইল করেছে, মানে ওর ইচ্ছা ছিল এই জামাটা পরার, কিন্তু ওর সুযোগ হচ্ছিল না। তাহলে আজকে যখন বেরোচ্ছি তাহলে চলো আজকেই পরি। ও এটা পড়ুক। আজকে আমাদের 3 জনের একটাই সিমিলারিটি আছে, সেটা হচ্ছে ব্ল্যাক 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 অ্যান্ড ব্ল্যাক। ভালো ভালো ফটো তোলার অপেক্ষায় আছে, দেখা যাক কি হয়। পৌলমিদি আসছে, দিদি ড্রেস দেখে পৌলমিদির কি রিয়াকশন হয় সেটাই দেখবো। এখনো দেখেনি, এবারে দেখলো। এর রিয়াকশনটা ক্যাপচার করবো ভাবলাম, এত করে বাবা বললো ক্যামেরা অফ করার পর। চুল আসছিস কেন? চুল আসতেছি, আরো চুলটা ভালো না। বলো বন্ধুকে কেমন লাগছে? আমাকে দেখো না, ওকে বলো, ও তো এসব পড়ে না। চলো চলো, দেরি হয়ে গেছে। ফটো তুলে দিও। হ্যাঁ দেবো তো, ওই জন্যই তো পড়েছে। 4টে বেজে গেছে, ইকো পার্ক যেতে গেলে কতক্ষণ টাইম লাগবে? 5টা, 6টা, 7টা, 2 ঘন্টা থাকতে হবে। 2 ঘন্টা থাকবো, আবার ফেরার সময় অনেক দিন। শুধু 4 নম্বর গেটটাই ঢোক, 4 নম্বর দিয়ে ওই 7টা ঘুরে নিয়ে চলে আসবো, আর গোটাটা ঘোরা হবে না। যেতেই তোর বেঁচে যাবে 5টা বেজে লাভ হবে না, তাহলে কোথায় যাবি বল? এখনো কনফিউশন চলছে যে কোথায় যাওয়া হবে, এখনো ঠিক হচ্ছে না।
যে আমরা কোথায় যাব। একবার ইকো পার্ক, একবার রেল মিউজিয়াম, একবার জোড়াসাঁকো। শোভাবাজার মেট্রো স্টেশনে নামলাম। ফাইনালি ডিসাইড করা হলো যে আমরা জোড়াসাঁকো ঠাকুরবাড়ি যাচ্ছি ফার্স্টে। এক্স্যাক্ট জোড়াসাঁকো ঠাকুরবাড়ির লোকেশনটা তো জানা ছিল না, তাই ভাবা হলো শোভাবাজারে নামলে হয়তো তাড়াতাড়ি পৌঁছাবো। কিন্তু ওখানেই ভুলটা হয়েছে, আমরা যদি সেন্ট্রালে নেমে ব্যাকে আসতাম তাহলে তাড়াতাড়ি পৌঁছাতে পারতাম। গিরিশ পার্ক আর সেন্ট্রালের মাঝেই হচ্ছে জোড়াসাঁকো ঠাকুরবাড়িটা। তো অনেকটাই রাস্তা। ফার্স্টে ভাবা হচ্ছিল যে বাসেতে যাই, তারপরে আমি বললাম হাতে তো অনেকটা সময় আছে, চলো না হেঁটে যাই। কলকাতা শহরকে চিনতে চেয়েছিলাম, আস্তে আস্তে চিনছি। উত্তর কলকাতার রাস্তায় হেঁটে একটা আলাদাই আনন্দ পেলাম। পুরানো কলকাতা, পুরানো সব বাড়ির ডিজাইন এক আলাদাই সৌন্দর্য, যা ভাষায় প্রকাশ করা অসম্ভব। 5:15 সব বাইরে থেকেই ঘুরে আসছি। মেন রাস্তার উপরে আছে জোড়াসাঁকো ঠাকুরবাড়ি লেখা গেটটা, তবে ভিতর দিকে অনেকটাই যেতে হবে। গুগল ম্যাপ অন করে রেখেছিলাম যাতে গন্ডগোল না হয়ে যায়। কিছুটা আসার পরেই একটা গেটের ওপর দেখি লেখা আছে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়। এখানেই হয়তো বিশ্ববিদ্যালয়টা। পরে জানতে পারি এখানে মিউজিয়াম রয়েছে। বিশ্ববিদ্যালয়টা স্মৃতির মোড়ে। বন্ধ। এটা মনে হয় মেন গেট নাকি বলো? আমরা জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে এসে পৌঁছেছি। হ্যাঁ, কিন্তু বন্ধ। 14 তারিখ বলে বন্ধ এটা। তাই জিয়ারাই ফোনে ব্যস্ত। Your destination is on the right. Say anything. ওকে ডাকছে। আজকে বন্ধ আছে 14th ফেব্রুয়ারি, তার জন্য। যাই হোক, ভিতরে ঢোকা হলো না, কিন্তু এর বাইরে থেকে ছবি তুলবো কারণ জায়গাটা ভীষণ সুন্দর। ব্যাগ ছাড়া ছুটছে। আজকে বন্ধ ছিল, ঢুকবে না বাইরে থেকে। পৌলমিদি বলো না যে আমরা বর্ধমান থেকে এসেছি, কলকাতার হলো। পৌলমিদি জিন্দাবাদ। দাদা কিরম মুখটা বাড়িয়েছে, দেখো দেখো দেখো। একে আবার দেখো বসে দেখছে। উড়ছি তো চলে হয়। এটা আমরা কি করলাম? অ্যাডভেঞ্চার হলো অ্যাডভেঞ্চার। চলো এবারে বাইরে ফটো তুলি। জোড়াসাঁকোর ঠাকুর বাড়ির ঠিক সামনেই পাপড়ি চাটের দোকান। কত দাম বললো? ড্রিমল্যান্ড, হ্যাঁ ওর দোকান ধরা আছে। হ্যাঁ, 2 দিন করে। বেশি দিল? আমি পাপড়ি চাট। জলটা ভালো। শিবরাত্রির জন্য রাস্তাটা এত সুন্দর করে সাজানো হয়েছে। এখানে মনে হয় কাছে পিঠে কোথাও ভালো মন্দির আছে। কোথায় পূজা হবে? বলি না, শিবরাত্রি পূজা হয়। সব দিয়েছে দেখ। বড়বাজার এই দিকে। জিজ্ঞাসা করো না গড়িয়াহাট যাবো, বাস কোন দিকে পাবো? গড়িয়াহাট যাবো, বাস কোন দিকে পাবো? রাসবিহারি, কালীঘাট। सामने मोड़ से जाकर बहना चाहिए, वहाँ से मेट्रो भी मिलेगा। मेट्रो की মানে স্টেশন কোনটা?
গিরিশ পার্ক মানে তো এদিকে যেতে হবে। এর জন্য এই জায়গার লাইটিংটা জাস্ট দেখো, ভীষণ সুন্দর। পুরো রাস্তা জুড়ে লাইটই লাইট। মোস্ট প্রবাবলি এই গলিটাতে পুজো হয়, লাইটের গেট করা আছে, দারুণ লাগছে। এত লাইট দেখে আই ফিল লাইক পার্ক স্ট্রিট, 25শে ডিসেম্বর এই সব কিছু মনে হচ্ছে। গিরিশ পার্কের দিকে যাচ্ছি, মেট্রো ধরবো। দেন ঠিক ছিল যে আমরা গুরুদুয়ারা যাব, তো গুরুদুয়ারা যাচ্ছি না, কারণ আমাদের এখান থেকে মেট্রো ধরে গুরুদুয়ারা যেতে যেতে বন্ধ হয়ে যাবে। আজকে আমাদের প্ল্যানিং যা যা ছিল মোটামুটি সব কিছুই বানচাল হয়েছে। শুধুমাত্র জোড়া ঠাকুর বাড়িটা সাকসেসফুলি ঘোরা তো হলো না, বাট হ্যাঁ আসা হলো। আজকে 14 ফেব্রুয়ারি বলে মোস্ট প্রবাবলি বন্ধ আছে ঠাকুরবাড়ি সকাল থেকেই। তো আমাদের যাওয়ার কথা ছিল আর এক জায়গায়, সেটা হলো না। আর যেখানে যাওয়ার কথা ছিল না, মানে গতকাল যেখানে গেছিলাম গড়িয়াহাট, আজকে আবার ওখানে যাব উর্সিতার বাজে ড্রেস কিনতে। তো আমরা এখন হেঁটে যাচ্ছি গিরিশ পার্কে, ওখান থেকে মেট্রো ধরবো, দেন তো কালীঘাটে নামবো। চলে এলাম গড়িয়াহাটে। কি বললাম? করে না তোমার ড্রিম ল্যান্ডটা কোথায় গো? আরেকটু আগিয়ে লালটা একটু দেখান। ভালো লাগছে এগুলো, জ্যাকেট উপরের, না না গাউনের উপর জ্যাকেট। এটা অন্য কালার কিছু আছে? হ্যালো, এটা দেখতে ভালো। এটার অন্য কালার নেই না, সাদার উপর নেই না? দাঁড়াও দাঁড়াও, তোমাকে না ওটা ফিটিংস হয়েছে, এটা বড় হয়ে গেছে। ঘোর একবার উঠছি তো, তাহলে ভালো লাগছে না। ভালো লাগছে না। এটা জিনিসটা আমরা ভেবেছিলাম টাইট হয়ে বসে থাকবে। হ্যাঁ ওইখানে তো তাই আছে, জিনিসটা দেখতে ভালো লাগে। না ভালো লাগছে না। টপটা ভালো, কিন্তু ওই জায়গাটার জন্য আর ভালো লাগছে না। ফিনিশিংটা ঠিক হচ্ছে না। না, ফিনিশিংটা হচ্ছে না, বললেই তো হলো না, ঝপাঝপ। লাল সাদা এটা দেখতে হবে। এখানে মনে হচ্ছে ভালো কালেকশন থাকবে, ভালো কালেকশন হবে। এরপর যা আসবে এখন গরমের মধ্যে কটন ফ্রক, ফ্যান্সির চাহিদা খুব কম। জ্যাকেট তো ঈদ করতে হবে। ভালো লাগছে না। দাম তো কম নয়। হ্যাঁ বাবা, কম দামে একবার দুবার করলে ফেলে দেবো। এটা ভালো লাগবে না। এটা বড্ড সিম্পল। সিম্পল মানে এইগুলো না হয়ে গেছে, এইগুলো নতুনত্ব যে চাইছে, এগুলো সে পুরোনোর মধ্যেই নতুন। আমি এটাই বলতে চাইছিলাম, কিন্তু আপনার এইরকমই থাকে। এত বড় দোকানে নতুনত্ব কিছু পাওয়া যাচ্ছে না। আমরা যে আজকে কত পরিমাণ হেঁটেছি তার কোনো আতাপাতা নেই, প্রচুর ক্যালোরি লুজ করে ফেলেছি। গড়িয়াহাটে প্রায় 5-6টা দোকান ঘুরলাম, কিন্তু কোথাও কোনো জামা পছন্দ হলো না। পৌলমিদি বলল জলখাবারের টিকিয়া রোলটা খুবই টেস্টি, তাই ওটা ট্রাই করতে। একটা খেলে পেট ফুল হয়ে যাবে। আমি নিলাম এগ টিকিয়া রোল, বেশি করে লঙ্কা দিয়ে বানানো।
বাড়ি ফিরে ফ্রেশ হয়ে বসলাম খেতে। চলো এই ব্লগটাকে এখানেই এন্ড করে দিচ্ছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ টু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, কমেন্ট করতে কিন্তু ভুলো না। খুব তাড়াতাড়ি ফিরবো নতুন ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য টাটা বাই।